ভাবি চলেন হাঁটতে যাই, আজ অনেক দূর যাব। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হলাম। অনেক দূর হেঁটে হেঁটে আসার পর একটা সুন্দর সুনসান নীরব জায়গায় বসে পড়লাম দুজনে। দূরে পাখিরা কিচিরমিচির করছে, আর গাছের মধ্যে সূর্যের আলো পড়ে চকচক করছে। এটা হচ্ছে গোধূলি লগ্ন। গোধূলি লগ্নে অপূর্ব সুন্দর প্রকৃতি দেখা যায়। আমি উদাস হয়ে যাই, বলি, আমি আজকে আপনাকে আমার জীবনের কিছু সুখ দুঃখের কথা বলবো, শুনবেন? সে হেসে বলে, অবশ্যই শুনবো, কেন শুনবো না। আমি বলি, আমি বলার পরে আপনাকেও কিন্তু বলতে হবে আপনার জীবনের কথা। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে, চোখের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন। গোধূলি লগ্নের দিকে তাকিয়ে আবার আমি উদাস হয়ে যাই। মন ছুটে যায় অনেক অনেক দূরে, সেই কিশোরী বেলায়। আমরা যখন আমের মৌসুমে বাড়িতে যেতাম, আত্মীয় স্বজনেরা সবাই আমবাগানে বসে থাকতাম। টুপটুপ করে পাকা আম পড়তো গাছ থেকে। কার আগে কে যে আম কুড়িয়ে নেবে সেই প্রতিযোগিতা চলতো। আমি উদাস নয়নে চোখ বন্ধ করে সেই দৃশ্যকে ভাবি। আমাকে সে বলে, ভাবি, আপনি না বলেছিলেন আপনার জীবনের কথা বলবেন, বলছেন না যে? আমি বলি, বলবো, একটু সময় দিন। সে চুপচাপ বসে থাকে আমার পাশে। আমি আর আমার জীবনের কথা বলি না। আমি চলে যাই দূর বহুদূরের অতীতে, যে অতীত আমাকে হাতছানি দিয়ে ডাকে। মেঘ রাশিরা বলে, এসো আমাদের সাথে। ঘনিয়ে এসেছে মেঘ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমি ভিজে যাচ্ছি। আমার সাথে আছে খেলার সাথীরা। মাঠ ঘাট প্রান্তর বেয়ে ঢল নেমেছে, আমরা গড়াগড়ি খাই সেই বৃষ্টির পানিতে। এই ভাবি, কি ভাবছেন? আপনি এমন কেন? সব সময় কেমন উদাস হয়ে যান? আমি বলি, আমি তো এমনই, আমি আমার মধ্যে থাকি না, আমি সব সময় অতীতে চলে যাই। সেই ভাবি বলে, যার নাম মিষ্টি। আসলে আপনি ভাবি অন্যরকম, আমি আপনাকে চিনতে পারি না। আমি বলি, ভাবি, আপনি মিষ্টির মতোই রসালো, সুন্দর, টসটসে। কি সুন্দর নাম, মিষ্টি। কে রেখেছে আপনার নাম? মিষ্টি ভাবি হেসে বলে, এ নাম আমাকে ভালোবেসে রেখেছে আমার বাবা। আমার গালগুলো খুব সুন্দর ছিল ছোটোবেলায়। বাবা গাল টিপে টিপে বলতেন, এটা আমার মিষ্টি, রসগোল্লা। আমি বলি, এই কথা শুনেছেন কার কাছে? মিষ্টি ভাবি হেসে বলে, মা বলেছে। তারপর আমি যখন বড় হই, তখনও বাবা আমার গাল টিপে দিয়ে মিষ্টি মিষ্টি করে বলতো। ভাবি বলল, আমার বাবা মারা গেছে, আমার অনেক কষ্ট। আমি বলি, আমারও তো বাবা মা কেউ নেই, কষ্ট তো আমারও। মিষ্টি ভাবি বলে, আসলে ভাবি, বাবা মার মতো আপন এই জগতে আর কেউ নেই। তখন আমি বলি, ঠিক তাই, যারা মা বাবা হারিয়েছে তারাই বোঝে মা বাবার কষ্ট, অর্থাৎ হারানোর কষ্ট। একটা নীল প্রজাপতি আমার আশেপাশে ওড়াউড়ি করছে দেখে মিষ্টি ভাবি বলল, ভাবি, দেখেছেন আপনাকে প্রজাপতি কত পছন্দ করে? আমার কাছে তো আসছে না। আমি প্রজাপতির দিকে তাকিয়ে থাকি, তার বর্ণিল পাখা আমাকে অবাক করে দেয়। কি সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সুন্দর প্রজাপতিকে। মিষ্টি ভাবি বলে, প্রজাপতি হবার আগে এটা ছিল একটা খুব বিটকেলে ধরনের প্রাণী, দেখেছেন? আমি বলি, দেখেছি। তারপর প্রজাপতি হয়েছে সেই বিচ্ছিরি ধরনের বিচ্ছুটি। আমি আবার অতীত হাতড়াতে থাকি, অতীতের সেই সুন্দর বর্ণালী দিন, যে দিনগুলো আমাকে হাতছানি দিয়ে ডাকে সব সময়। আমরা যেখানে বসেছিলাম সেখানে 4-5টা ছেলে এসে বসলো, উঠতি বয়সের যুবক। মিষ্টি ভাবি বলল, ভাবি, চলেন এখান থেকে চলে যাই,
মনে হচ্ছে ছেলেগুলো ভালো না। আমরা দুজনে আবার হাঁটতে শুরু করলাম। মিষ্টি ভাবি বলল, কোথায় যাবেন ভাবি? আমি বললাম, আজকে আপনি বলবেন। মিষ্টি ভাবি বলল, না আমি বলবো না, আপনি সিদ্ধান্ত নেবেন। প্লিজ আজকে আপনি বলেন কোথায় যাওয়া যায়। মিষ্টি ভাবি বলল, চলেন, ওই যে আমরা একদিন গিয়েছিলাম সেই জায়গায় যাই। আমার মনে পড়ে গেল খুব সুন্দর একটা দৃশ্যের কথা। সঙ্গে সঙ্গে বললাম, ঠিক আছে চলেন, দুজনে হেঁটে হেঁটে যাই। অনেক দূর হেঁটে আসার পর ক্লান্তি লাগছে, শরীর থেকে ঘাম ঝরছে রীতিমতো। যদিও এখন শীতের মরশুম। আমরা একটা চায়ের দোকানের সামনে আসলাম। সেখানে ভাজা পোড়া করা হচ্ছে। ভাজা পোড়া আমার জন্য নিষেধ, মিষ্টি ভাবেরও নিষেধ, কিন্তু কি করব, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। তারপর কিছু ভাজা পোড়ার অর্ডার দিলাম, বেগুনি, তারপর পেঁয়াজু, এইসব আর কি। দুজনে খাচ্ছি আর ভালো লাগছে। রাস্তার পাশে বেঞ্চে বসে আমরা খাচ্ছি। হয়তো কেউ দেখলে বলবে, এ কেমন ধরনের মানুষ রাস্তার পাশে বসে বসে খাচ্ছে। কিন্তু আমরা আমাদের দুঃখকে জয় করার জন্য এভাবে চলি। কারণ এখন এমন একটা বয়স চলছে, কে কী বলল সেটা কেয়ার করার সময় নেই। এখন শুধু সুন্দরভাবে বেঁচে থাকার পালা। কারণ অনেক সময় বয়ে গিয়েছে, এখন সময় দিতে হবে নিজেকে। আমার কোনটা ভালো লাগে সেটাই হচ্ছে বড় কথা। সুস্থ থাকাই হচ্ছে আসল। কত মানুষ চোখের সামনে চলে যাচ্ছে, আমাদেরকেও যেতে হবে। এখন কি আর ওই সময় আছে কে কী বলল না বলল সে কথা ভাবার? প্রত্যেকটা বিকেল আমরা এনজয় করি, আমি আর মিষ্টি ভাবি। দূর বহুদূরে আমরা চলে যাই, মাঝে মাঝে কাছাকাছি থাকি। যেখানে ইচ্ছে সেখানে যাই। মনে হয় যেন দুটো প্রজাপতি উড়ে উড়ে যাচ্ছি এখানে সেখানে।